আজ আমার লাঞ্চের খাবার ইলিশ ভাতে। তা ইলিশ তো প্রচুর দাম, তা আমি অত দামি ইলিশ কি নিতে পারবো? আমরা খোকা ইলিশ নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কীভাবে ইলিশ ভাতে খাওয়া হয়। তা এটাই তো পূর্ব বাংলার খাবার, এদেশিরা খায় না। তা আমরা তো শিখেছি মার কাছ থেকে যে কীভাবে ইলিশ ভাতে খেতে হয়। তা বাজার থেকে সেই খোকা ইলিশ ছোটো কিনে আনলাম, অত দামি ইলিশ পারলাম না, এনে দেখাচ্ছি। সেই প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। তারপর সর্ষে বাটা, সর্ষে, গোলমরিচ, তারপর সর্ষের তেল দিয়ে সেই ইলিশ মাছটাকে মেখে রাখা একটা বাটিতে। তারপর ভাত হবে। ভাত হয়ে যাওয়ার পর ভাতটাকে ফ্যানটা গেলে নেওয়ার পর গরম অবস্থায় সঙ্গে সঙ্গে তুলতে হবে, তা নাহলে ইলিশ ভাতে হবে না। তারপর সেই মাছগুলোকে একটা বাটিতে সর্ষে, গোলমরিচ দিয়ে, সর্ষের তেল দিয়ে একটুখানি বেশি করে সর্ষে দিতে হবে, তা নাহলে একটু ঝোল পাওয়া যাবে না। হ্যাঁ, মাখা মাখা পাওয়া যাবে না, যেটা যে ঝোলটা পাওয়া যায়। তারপর ওই ভাতের মধ্যে ভাতের যে ফ্যানটা যখন গলে যাবে তখন সে ভাতটাকে তুলে খানিকটা গর্ত করে নিতে হবে। গর্ত করে সেই হাঁড়ির মধ্যে গর্ত করে সেই বাটিতে রাখা ইলিশ মাছটা নিয়ে ওর ভেতর ঢুকিয়ে দেবে। একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে একটু ঝোলটা একটু বেশি হবে, ঝোলা ঝোলা হবে। এবার ভালো করে ভাতের মধ্যে চেপে ঢুকিয়ে দেবে এরম দিয়ে। হ্যাঁ, এর মধ্যে গরম ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা রাখতে হবে, তাহলে মাছটা হবে না, সেদ্ধ হবে না। তা আধ ঘন্টা পর আবার সেই হাঁড়িটা খুলে সেই বাটিটা বার করে নিয়ে বাইরে বেরোলো। একটা গামলার মধ্যে ঢেলে দিলাম। এবার দেখো মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর অনেক ঝোল, মানে মাখা মাখা, গোলমরিচ হলুদ দিয়ে মাখা একটা বেশ সুন্দর ঝাল ঝাল আলাদা। এটা ভাত দিয়ে মেখে খাবেন, ব্যাস, এই হচ্ছে ইলিশ ভাত। তবে ভাত দিয়ে